স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। আপনাদের সাথে আছে সৌমিত্র শুভ্র। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন লেবাননে বসবাসরত ২ শতাধিক বাংলাদেশি। বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষে রোববার এই কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী। চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে দেয়া হয় প্রয়োজনীয় ওষুধপত্র। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘ এ লাইন লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। রাজধানী বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন ২ শতাধিক বাংলাদেশি। বিপুলে প্রবাসীকে দেয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ। বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষে লেবাননের জলসীমায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী ও বৈরুত দূতাবাসের উদ্যোগে হয় কর্মসূচি। নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের বিশেষ মেডিকেল টিম প্রবাসীদের দেয় চিকিৎসা সেবা। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু করা সম্ভব সর্বোচ্চটুকু করার চেষ্টা করছি। আমাদের কাছে পর্যাপ্ত ঔষধ আছে। আর প্রবাসী বাঙালি ভাইরা আমাদের আসলে তাদের যে রেমিটেন্স আমাদের ইকোনমিক্সের একটা বড় শক্তি, তো তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাই করছি। এখানে লেবাননে প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন এবং তারা আমাদের তরফ থেকে বিভিন্ন ধরনের ঔষধও পাচ্ছেন। ভাষাগত জটিলতায় সঠিক চিকিৎসা পেতে বিপাকে পড়তে হয় অনেক প্রবাসীকে। অর্থনৈতিক সংকটের কারণেও প্রয়োজনীয় ওষুধ কিনতে হিমশিম খেতে হয় তাদের। বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। লেবাননে বর্তমানে টাকা দিয়ে চিকিৎসা এবং ঔষধ পাইতেছে না। এই আমাদের নৌবাহিনীরা এই লেবাননে আমাদের বসবাসরত বাংলাদেশি ভাই বোনদের যে চিকিৎসা নিয়ে আসছে, আসলে আমরা প্রবাসীরা অনেক উপকৃত হইতেছি। আমরা এই যে বাঙালি এই দেশে আছি, আমরা ওষুধ কিনা খাইতে পারি না, এই যে ওষুধটা পাওয়াতে অনেক উপকার হয়েছে। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাদির রহমান, পিএসসি। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। সৌদি আরবে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান মোল্লা ট্রাভেলস। রোববার রিয়াদে বাংলাদেশে অধ্যুষিত হারা এলাকায় হয় এর শুভ উদ্বোধন। এদিন অতিথিদের নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন সৌদি কফিল আবু ইয়াজিদ ও প্রতিষ্ঠানের কর্ণধার জহিরুল ইসলাম মোল্লা। এ সময় প্রবাসীদের ভ্রমণ সংক্রান্ত সব ধরনের সেবা সহজতর করার প্রত্যাশা জানান কর্ণধার। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। নতুন প্রতিষ্ঠানের জন্য জহিরুল ইসলামকে শুভকামনা এবং সাফল্য কামনা করেন প্রবাসীরা। সৌদি আরবে অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে অব্যাহত আছে অভিযান। গেল এক সপ্তাহে আটক করা হয়েছে 16,000-এর বেশি অবৈধ বসবাসকারীকে। আটককৃতদের বিরুদ্ধে শ্রম আইন, সীমান্ত নিরাপত্তা বিধি এবং অবৈধ বসবাসের অভিযোগ আনা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে বসবাসের জন্য গ্রেফতার করা হয়েছে 9,000 বিদেশিকে। আর সীমান্ত অনুপ্রবেশের দায়ে আটক অন্তত 5,000 জন। এর পাশাপাশি শ্রম সংক্রান্ত ইস্যুতে গ্রেফতার হয়েছেন আরও 2,000 জন। আটককৃতদের শিগগিরই দেশে ফেরত পাঠানো হবে। বিবৃতিতে জানানো হয়, অবৈধ বসবাসকারীদের সহায়তা কিংবা অবৈধ বসবাসকারীকে সহায়তা কিংবা আশ্রয়দাতাদের 15 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি এক দম্পতির ওপর হামলা চালালো অজ্ঞাত বন্দুকধারী। রোববার রাতের ওই ঘটনায় গুরুতর আহত কমপক্ষে 3 জন। ইসরায়েলি সেনা বিবৃতিতে জানানো হয়, হাওয়ারা শহরে চালানো হয় হামলা। সেটি দখলদার ইহুদিদের এলাকা হিসেবে পরিচিত। গাড়িতে থাকা দম্পতির দিকে হঠাৎই গুলি ছোড়া শুরু করে অস্ত্রধারী। মারাত্মক আহত হন 30 বছর বয়সী ব্যক্তি। পাশে ছিলেন তার স্ত্রী, দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে পালানোর সময় সেনা সদস্যরা পথরোধ করে হামলাকারীর। এ সময় গোলাগুলিতে এক সেনা এবং অস্ত্রধারী গুরুতর আহত হন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বা ইসলামিক জিহাদ কেউই হামলার দায় স্বীকার করেনি, তবে বলেছে দখলদারিত্ব আগ্রাসনের প্রতিক্রিয়া এমনটাই হওয়া উচিত। গেল মাসে একই শহরে গোলাগুলিতে প্রাণ যায় 2 ইসরায়েলি ভাইয়ের। নতুন নিয়োগ আবেদন স্থগিত করা হলেও কর্মী নেওয়া বন্ধ করেনি মালয়েশিয়া। তাই আগে অনুমোদন পাওয়া সবাই দেশটিতে যেতে পারবেন। এটি নিয়ে সাধারণ শ্রমিকদের উদ্বিগ্ন হবার কারণ নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। বাংলাদেশ সহ 15টি সোর্স কান্ট্রির ক্ষেত্রে একই সিদ্ধান্ত নিয়েছে কুয়ালালামপুর। বিদেশি কর্মী নেওয়ার ক্ষেত্রে নতুন আবেদনের আপাতত আর অনুমোদন দেয়া হবে না। শনিবার এ সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। বিদেশি শ্রমিকের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় এমন সিদ্ধান্ত বলে জানান দেশটির মানব সম্পদ মন্ত্রী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মী নিয়োগের স্থগিতাদেশ অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিবৃতিতে।
নতুন কর্মীর অনুমোদন স্থগিত করার খবরে উদ্বেগ ছড়িয়েছে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মধ্যে। যদিও জনশক্তি রপ্তানিকারকরা বলছেন মালয়েশিয়ার এ সিদ্ধান্তে চলমান নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না। প্রায় 3 লক্ষর উপরে ডিমান্ড বাংলাদেশে আসছে, আর আমরা শ্রমিক প্রেরণ করলাম। আজকে পর্যন্ত 1 লক্ষ প্রায় 15,000 শ্রমিক চলে গেছে। 5 লাইনের যে কাজগুলো আমাদের কাছে আসে প্রায় 3 লক্ষের উপরে। আমরা আশা করি এগুলা খুব স্মুথলি যাচ্ছে এবং যাবে। এখানে তাদের যে অ্যাপ্রুভালটা বন্ধ হলো, এটার সাথে কলিং বিষয়ের কোনো সম্পর্ক নেই। এইটাতে কোনো শ্রমবাজার বন্ধ হয়নি এবং বন্ধ হওয়ার কোনো কারণও নাই। এই যা শ্রমবাজার চলমান, বই সরকারের এমইউর মাধ্যমে লোক যাচ্ছে, উদ্যোগী হওয়ার কোনো কারণ নাই। আপনারা যেতে পারবেন, যারা এখন প্রক্রিয়াধীন আছেন তারা সবাই যেতে পারবেন। নতুন কর্মী নিয়োগ আবেদনের স্থগিতাদেশকে ইতিবাচক হিসেবে দেখছেন জনশক্তি রপ্তানিকারকরা। এর ফলে শ্রম বাজারে শৃঙ্খলা বজায় থাকবে বলেও মনে করেন তারা। মানে এটা মার্কেটটা স্টেবল করার জন্য কিছুটা ব্রেকডাউন দিয়ে আবার তারা শুরু করুক, কারণ যেগুলো অনুমোদন দেওয়া হয়েছে এগুলো তারা আস্তে আস্তে শ্রমিক নিয়োগ আমরা চাই। কারণ এরকম আমরাও চাই না যে এরকম 20-30 লক্ষ অনুমোদন দিয়ে আবার লোক আবার নেবে না, এরকম কিছু যাতে হয় এটা আমরা চাই না। আমাদের এম্বাসি কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট চেক করে এবং আমাদের প্রজেক্ট ভিজিট করে আমাদেরকে অ্যাটাস্টেশনটা দেয়। সেই ক্ষেত্রে যদি তারা আমাদের এম্বাসি যদি মনে করে যে কোথাও কোনো গ্যাপ আছে, তাহলে সেটা ওনারা দেখে শুনে আমাদের অ্যাটাস্টেশন দিলে আমাদের জন্য ভালো। আমরা ক্ষতিগ্রস্ত হব না, এমপ্লয়িরা ক্ষতিগ্রস্ত হবে না। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি, এটি এখনও চলমান। শুধু বাংলাদেশ নয়, কোনো দেশ থেকেই এখন নতুন কর্মী নিয়োগ আবেদনের অনুমোদন দিচ্ছে না দেশটি। বাংলাদেশ স্পেসিফিক না, এটা হলো যত সোর্স কান্ট্রি আছে ওদের সবাইকে ওনারা জানিয়ে দিয়েছে। ইস্যুটা হলো দ্যাট ওনারা মালয়েশিয়া আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, ওনারা আপাতত আর নতুন কোনো অ্যাপ্রুভাল দিচ্ছে না। এই যা অ্যাপ্রুভাল দেওয়া আছে 9,95,000 না কত ওরা বলছে, এটা পার হয়ে গেলে তারপর ওরা বিবেচনা করবে। এরই মধ্যে প্রায় 10 লাখ বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে মালয়েশিয়া। নতুন কর্মী নেওয়ার আগে তাদের নিয়োগ এবং সঠিক ব্যবস্থাপনা সম্পন্ন করতে চায় দেশটি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানে দেশীয় শ্রমিকের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশের শ্রমবাজার চালু না থাকায় বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। রোববার আবুধাবিতে প্রাইম জন লন্ড্রি নামের দেশীয় প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তারা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরব আমিরাত বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার, প্রাইম জন লন্ড্রির মালিক সাইদুল হক। আরও উপস্থিত ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাসির তালুকদার, ইসমাইল হোসেন তালুকদার, নূর হোসেন সুমন, মহিউদ্দিন, আব্দুল ওহাব ও আব্দুল সামাদ সহ নানা পেশার প্রবাসীরা। এদিন দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন তারা। ইতিমধ্যে আমরা সবাই মিলে প্রাইম জোন লন্ড্রি উদ্বোধন করলাম। বাংলাদেশি আমরা কমিউনিটি এখানে যেখানে আছি, আমরা যেন এখানে আমাদের কাপড় চোপড় ধৌত করি। যদি এদের ব্যবসায়িক যদি প্রতিষ্ঠানটা টিকে থাকে তাহলে বাংলাদেশের উন্নতি হবে। সংযুক্ত আরব আমিরাত রাস আল খাইমা প্রদেশে উদযাপিত হয়েছে শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রমের 14তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার মন্দিরে সারাদিনব্যাপী গীতাযজ্ঞ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া চণ্ডীপাঠ, ভজন, নাম সংকীর্তনও আয়োজিত হয়। অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে ভক্তবৃন্দ, জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু পরিষদের সদস্য সহ অনেকে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বামী বীরেশ্বর আনন্দ গিরি মহারাজ এবং পরিচালনার দায়িত্বে ছিলেন মিন্টু শীল। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অদুল কান্তি চৌধুরী। আর উপস্থিত ছিলেন অনিতা চৌধুরী, কাজল রায়, উজ্জ্বল দত্ত, সুবোধ চৌধুরী শিবু, সঞ্জিত কুমার শীল, কানুলাল দাস, অনিল শীল সহ আরও অনেকে। প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। রোববার এই নোবেল বিজয়ী শান্তিনিকেতনের বাড়ির ঠিকানায় চিঠিটি পাঠানো হয়। চিঠিতে বলা হয় 29 মার্চ অমর্ত্য সেন অথবা তার কোনো প্রতিনিধিকে বিশ্বভারতীর সেন্ট্রাল অ্যাডমিশন ভবনের কনফারেন্স হলে উপস্থিত থাকতে হবে। সেখানে অমর্ত্য সেনের জমি নিয়ে শুনানি হবে। দাবি করা হয়েছে অমর্ত্য সেন বিশ্বভারতীর
13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন, তাই আইন মেনে তাকে কেন ওই জমি থেকে উচ্ছেদ করা হবে না সেই প্রশ্ন রাখা হয় চিঠিতে। বেশ কিছুদিন ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে অমর্ত্য সেনের পৈতৃক বাড়ি শান্তিনিকেতনের প্রতিচি নিয়ে মতবিরোধ চলছে। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, অন্যায়ভাবে শান্তিনিকেতনের জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন। পাল্টা জবাবে তিনি জানান, 1.38 একরের জমির ওপর নির্মিত বাড়িটির 1.25% তার নামে রেকর্ড করা আছে। আদালতে পারিবারিক উইলও জমা দেন তিনি। সমস্ত নথি পর্যালোচনা করে আদালত অমর্ত্য সেনের নামেই জমি রেকর্ডের নির্দেশ দেন। ঘোষণা হলো কাতারে ফেনী সমিতির 71 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। রোববার সংগঠনের নেতাকর্মীদের নিয়ে হয় এক আয়োজন। এতে শহীদুল্লাহ হায়দারকে সভাপতি, মোকাররম আলী চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ শাহজাহানকে সিনিয়র সহসভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়। নির্বাচিত সদস্যরা প্রবাসী বাংলাদেশি এবং ফেনী জেলার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটির নেতা শহীদুল হক এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা শহীদুল্লাহ মানিক। এছাড়া আরও উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম মানিক, মাহবুবুল হক, এম নুরুজ্জামান, এনামুল হক আলম, আব্দুল গফরান, দিদারুল আলম আরজু, আরিফ হোসেন সহ আরও অনেকে। ইউক্রেন ইস্যুতে চীনের দেয়া শান্তি প্রস্তাব নিয়ে দেশটির সফররত প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন ভ্লাদিমির পুতিন। সোমবার ক্রেমলিনে চীনের রাষ্ট্রপ্রধানের সাথে প্রাথমিক সাক্ষাতে একথা জানান পুতিন। সংঘাত বন্ধে বেইজিংয়ের উদ্যোগকে স্বাগত জানান তিনি। আলোচনার জন্য মস্কোর দরজা সবসময় উন্মুক্ত বলেও মন্তব্য করেন এই নেতা। অনানুষ্ঠানিক এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহায়তার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন দুই নেতা। এছাড়া তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শি জিনপিংকে অভিনন্দন জানান ভ্লাদিমির পুতিন। এর আগে দুদিনের সফরে সোমবার স্থানীয় সময় বিকেলের দিকে মস্কো পৌঁছান শি। দুই নেতার আনুষ্ঠানিক বৈঠক হবে মঙ্গলবার। মুসলিম বিশ্বজুড়ে পুরোদমে চলছে রমজানের প্রস্তুতি। আতর, তসবিহ, সেহরি ও ইফতারের সামগ্রী সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ভিড় বেড়েছে নিত্যপণ্যের দোকানগুলোয়। যদিও বৈশ্বিক অর্থনৈতিক সংকটে কিছুটা বিপাকে ইন্দোনেশিয়া, লেবানন সহ কয়েকটি দেশের মুসল্লিরা। দরজায় করা নাড়ছে মাহে রমজান। পবিত্র মাসে সিয়াম সাধনার জন্য প্রস্তুত মুসলিম বিশ্ব। দেশে দেশে চলছে ধর্মপ্রাণ মুসল্লিদের শেষ মুহূর্তের প্রস্তুতি। জেরুজালেমের বিরোধপূর্ণ আল-আকসা প্রাঙ্গণে রমজানে থাকে উপচে পড়া ভিড়। মুসল্লিদের সেই ঢল সামলাতে মুসলিম বিশ্বের কাছে তাৎপর্যপূর্ণ এই মসজিদ প্রাঙ্গণ প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন স্বেচ্ছাসেবীরা। আমরা প্রতি বছরই আল-আকসা মসজিদ পরিষ্কার করতে আসি। এবছর 186টি বাসে স্বেচ্ছাসেবীরা এসেছে। আল্লাহকে ধন্যবাদ, এই মহান ও বরকতময় কাজে নারী, শিশু, যুবক এমনকি অনেক প্রবীণও আমাদের সাথে যোগ দিয়েছেন। রোজা উপলক্ষে নানা রঙের আলোতে সেজেছে পূর্ব জেরুজালেম। যদিও লাগাতার ইহুদি আগ্রাসনের রোজার সময়ও ফিলিস্তিনিদের উদ্বেগ উৎকণ্ঠা থেকেই যাচ্ছে। গোটা মুসলিম বিশ্বেই সেহরি ও ইফতারের বিশেষ খাবার আর ধর্মীয় নানা সরঞ্জামে ভরে গেছে দোকানপাট। যদিও বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতার মধ্যেই এবারে রমজান। নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দামে বিপাকে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশের বাসিন্দারা। আগে একসাথে 2-3 দিনের খাবার কিনতাম, তবে এখন মাত্র একদিনেরই কিনতে পারছি। প্রতিটি খাবারের দামই অন্তত 3 গুণ বেড়েছে। আশা করছি সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহ আমাদের নেতাদের সঠিক পথ দেখাক এই কামনা করি, যাতে পরিস্থিতির উন্নতি হয়। সরকারি কর্মকর্তাদের কারণে বর্তমানে চরম দুরবস্থায় আছে সাধারণ মানুষ। গত কয়েক বছরের মতো এবারও চরম অর্থনৈতিক সংকট নিয়ে রমজান শুরু করবে লেবাননবাসী। দেশটিতে প্রতিদিনই ডলারের বিপরীতে কমছে স্থানীয় মুদ্রার দাম। তবুও সাধ্যের মধ্যে প্রয়োজনীয় কেনাকাটা সারছেন সাধারণ মানুষ। কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মালয়েশিয়া সহ অন্যান্য মুসলিম দেশগুলোর মানুষও। পশ্চিমা দেশগুলোর মুসলিম বাসিন্দারাও নিচ্ছেন প্রস্তুতি। অনেক দেশে অবশ্য পবিত্র মাসে কমেছে নিত্যপণ্যের দাম। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রোহিঙ্গাদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়ে দ্বিপাক্ষিক পাইলট প্রকল্প সম্পর্কে ইউএনএইচসিআর অবগত, তবে আলোচনায় সংশ্লিষ্ট নয়। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটির কর্তারা। বিবৃতিতে ইউএনএইচসিআর জানায়, সম্ভাব্য প্রত্যাবাসনে রোহিঙ্গাদের সাথে দেখা করতে মিয়ানমারের একটি প্রতিনিধি দলের বাংলাদেশের সফর সম্পর্কে তারা অবগত। তবে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে ইউএনএইচসিআর এর অবস্থান অপরিবর্তিত রয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি বর্তমানে রোহিঙ্গা শরণার্থীদের ফিরে যাওয়ার জন্য অনুকূল
অনুকূল নয়। ইউএনএইচসিআর মনে করে প্রতিটি শরণার্থীর পছন্দের ভিত্তিতে দেশে ফিরে যাওয়ার অধিকার রয়েছে। কোনো শরণার্থীকে তা করতে বাধ্য করা উচিত নয়। রোহিঙ্গাদের প্রত্যাবাসন শেষ না হওয়া পর্যন্ত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা অব্যাহত রাখবে ইউএনএইচসিআর। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।